পদ্ম ফুলের থেকে টাকা নিয়ে জোড়া ফুলে ভোটটা দেবেন, সাঁইথিয়া সভা থেকে নিদান অভিষেক ব্যানার্জির। সভা শেষে কাজল কেষ্টর সঙ্গে আলাদা করে কথা বলেন দলের সাধারণ সম্পাদক। আগামী দিনে খেলা জোরদার হবে, মোদি শাহকে তোপ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। অভিষেকের বিস্ফোরক দাবি, তৃণমূল নেতাদের বুথে বসার জন্য টাকার অফার করছে বিজেপি। বীরভূমের সাঁইথিয়া বিধানসভার প্রার্থী নীলাবতী সাহার সমর্থনে শনিবার 11ই এপ্রিল বিবেকানন্দ পল্লী মেলার মাঠে জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সভায় উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল সহ হাসন বিধানসভা কেন্দ্রের প্রার্থী ফাইজুল হক ওরফে কাজল শেখ, বোলপুর বিধানসভার প্রার্থী চন্দ্রনাথ সিনহা, লাভপুরের প্রার্থী অভিজিৎ সিংহ ও অন্যান্য জেলা নেতৃত্ব। অভিষেকের সভায় পাশাপাশি বসতে দেখা গেল কাজল কেষ্টকে। সভা শেষে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের সঙ্গে আলাদা করে কথা বলেন অভিষেক ব্যানার্জি। সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক ব্যানার্জি বলেন, বিজেপি যদি আপনাদের ভুল বোঝাতে সফল হয়, আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন, আপনার মুখের হাসি কেড়ে নেবে। বুথে বসার লোক নেই, তৃণমূল নেতাদের টাকা দিয়ে বলছে বুথে বসবেন। আমি বলছি টাকাটা নিয়ে নেবেন, আপনার হকের টাকা, পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোটটা দেবেন। যে যেই ভাষায় বোঝে তাদের সেই ভাষায় জবাব দেবেন। অভিষেক ব্যানার্জি এ প্রসঙ্গে কি বলেছেন শোনাবো আপনাদের। বিজেপির নেতারা যদি আপনাদের কাছে আসে প্রচার করতে, এদেরকে আশ্বস্ত করে বলবেন যে এদেরকেই ভোটটা দেবেন। তার কারণ যেভাবে আপনাদের সাথে আমাদের সাথে বেইমানি করে আমাদের টাকা আটকে রেখেছে, এদেরকেও একই ভাষায় জবাব দিতে হবে। এরা অনেকে আপনাদের কাছে এখন গিয়ে বুথে বসার লোক নেই, তৃণমূলের লোকেদের ফোন করে বলছে 10,000 টাকা দেবো, বুথে বসবে। আমি অনুরোধ করছি, যদি কারোর কাছে ফোন করে টাকার অফার দেয়, হাত জোড় করে বলছি মান অভিমান করবেন না, টাকাটা নিয়ে নেবেন। এই টাকাটা বিজেপির বাপের সম্পত্তি নয়, বাংলার মানুষের টাকা গায়ের জোরে আটকে রেখেছিল। এখন ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। নির্বাচন আছে, তাই জায়গায় জায়গায় গিয়ে টাকার অফার দিচ্ছে। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় উত্তর দিতে হবে। যে যে ভাষায় বোঝে, বাংলায় কথা আছে না, স্যাকড়া ঠুকঠাক কামারের এক ঘা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে অভিষেক বলেন, স্বাধীনতার ৭৯ বছর পরেও নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ দিচ্ছে। বাঙালি কি খাবে কি পড়বে বিজেপির বাবারা ঠিক করবে। অমিত শাহ বলেছে, যদি বিজেপি বাংলায় আসে, গুজরাট ও দিল্লি থেকে বাংলার সরকার গঠন হবে। ভাবুন, গ্রামে একটা গাছ লাগাতে দিল্লি থেকে অনুমতি নিতে হবে। আগে জনগণ ভোট দিয়ে সরকার গঠন করত, এখন প্রধানমন্ত্রী কারা ভোট দেবে ঠিক করছেন। অভিষেক ব্যানার্জি আরও বলেন, আগামী দিন খেলা জোরদার হবে। বিজেপি গোপনে খেলছে, জবাব ভোট বাক্সে হবে। অভিষেক এ প্রসঙ্গে কি বলেছেন শোনাবো আপনাদের। এরা কোনোভাবে আপনাদের ভুল বোঝাতে সার্থক হয়, তাহলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত থাকবেন। আর তৃণমূলের নীলাবতী সাহা যদি 50,000 ভোটে যেতে, আপনার অধিকার সুরক্ষিত থাকবে। আমরা চাই আপনার মুখে হাসি ফুটুক, আর বিজেপি চায় আপনাদের চোখে জল নেমে আসুক। এসআইআর করে যখন ইচ্ছা আমাদের লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। হঠাৎ মনে হলো, ঘোষণা করে দিল আজ থেকে নোটবন্দি, 140 কোটি মানুষ লাইনে। হঠাৎ মনে হলো আজ থেকে লকডাউন, গরিব মানুষ লাইনে। হঠাৎ মনে হলো আজ থেকে এসআইআর, মানুষ লাইনে। স্বাধীনতার ৭৯ বছর পরেও নাগরিকত্বর প্রমাণ দিতে লাইনে দাঁড়াতে হচ্ছে। অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল, বাংলায় কথা বললে বলছে বাংলাদেশি, আমরা মাছ খাই বলে বলছে আমরা মুঘল। কারা মাছ খান একটু হাত তুলুন তো, কারা মাছ মাংস ডিম খান একটু হাত তুলুন, হাত তুলুন। সংবাদ মাধ্যমকে বলবো, এই ছবিটা বিজেপি নেতাদের বাড়িতে পাঠান। আমরা মাছ খেলে আমাদের মুঘল বলছে, আমি দিনে একবেলা খেতাম, এখন দুবেলা খাই। বিজেপির নেতারা বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। বিহারের উপমুখ্যমন্ত্রী নিদান দিচ্ছেন, বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। আমরা কি খাবো, কি পড়বো, কার সাথে কথা বলবো, কি দিয়ে ভাত খাবো,
ভাত খাবো না রুটি খাবো, কোন রাস্তা দিয়ে হাঁটবো, কোন রঙের জামা পরবো, কাকে ফোন করব, বিজেপির বাবারা ঠিক করবে। বীরভূমের মানুষ বীরভূমের ভবিষ্যৎ ঠিক করবে। কালকে অমিত শাহ এসে বলেছে যদি বিজেপি ক্ষমতায় আসে গুজরাট আর দিল্লি থেকে বিজেপির সরকার তৈরি হবে। একটা গ্রামে যদি একটা খুঁটি পুঁতে 5 ওয়াটের বাল্ব লাগাতে হয় তখন এদের অনুমতিটা দিল্লি আর গুজরাটের নেতাদের থেকে নিতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে খালি এখানে পথশ্রী 2 আর পথশ্রী 3-এ 80টা রাস্তা, প্রায় 80টা নতুন রাস্তার নির্মাণ, কিছু পুরনো রাস্তার পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে প্রায় 62 কোটি টাকা খরচ করে। এর মধ্যে 10 পয়সার অবদান নরেন্দ্র মোদীর সরকারের নেই। আমাদের জেলা পরিষদ মেম্বার, আমাদের নির্বাচনী প্রতিনিধিরা, আমাদের নির্বাচিত প্রতিনিধিরা, আমাদের পদাধিকারীরা মানুষের পাশে দাঁড়িয়ে কোথায় কি রাস্তা, জল, কল, কোথায় ফায়ার ব্রিগেড, কোথায় হাসপাতাল, কার কি প্রয়োজনীয়তা রয়েছে আমরা চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী উন্নয়নের পরিষেবা মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া। আগামী দিনও ব্যতিক্রম হবে না। আমি আপনাদের অনুরোধ করব, যারা হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে নিজেদের দাবি করে, আজকে এসআইআর করতে গিয়ে 90 লক্ষের মধ্যে 57,50,000 হিন্দু বাঙালিকে বাদ দিয়েছে। 57,50,000 সংখ্যালঘু ভাইদের বাদ দিয়েছে, তপশিলি মায়েদের বাদ দিয়েছে, জনজাতি বোনেদের বাদ দিয়েছে। আগে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করত সরকার কার হবে, এখন প্রধানমন্ত্রী নির্বাচিত করছে ভোট কে দেবে। আপনি ভাবুন দেশটা কোথায় গেছে। দেখুন, বীরভূমে এই সভা থেকে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা করে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ এই দুজনের সঙ্গে কথা বলেছেন। আপনারা জানেন যে এই বীরভূমের মাটিতে অনুব্রত মণ্ডলের একেবারে বিরোধী গোষ্ঠী বা বিরোধী মুখ হিসেবে পরিচিত কাজল শেখ, যার সঙ্গে অনুব্রত মণ্ডলের বিবাদ সর্বজনবিদিত। দলের অন্দরে এই নিয়ে কথাও উঠেছে এবং এই দুজনকেই পাশাপাশি বসিয়ে অভিষেক এই বার্তাটা দিতে চেয়েছেন যে দলে কোনো বিভেদ নেই, দলে গোষ্ঠী কোন্দল বলে কিছু নেই। দুজনকে পাশে বসিয়ে অভিষেক ঠিক এই বার্তাই দিতে চেয়েছেন এবং সবাইকে একসঙ্গে চলতে হবে। দেখুন, দলের যে স্ট্র্যাটেজি বীরভূমে এতদিন পর্যন্ত মানে যেখানে একজনের কথাতেই দল চলতো সেই অনুব্রত মণ্ডল, তাকে বাদ দেওয়া মানে তাকে বাদ দিয়ে তো দল চলবে না, কিন্তু সেখানে কোর কমিটি তৈরি করা হয়েছে। সেই কোর কমিটির মধ্যে একজন করা হয়েছে অনুব্রত মণ্ডলকে, ঠিক যেরকম কাজল শেখও এই কোর কমিটিতে রয়েছেন। আলাদা করে বীরভূমের জেলা সভাপতির পদ আর নেই। তো স্বাভাবিকভাবে দল যে চাইছে, মানে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি চাইছেন যাতে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল তারা দ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করুন। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।